আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্ব হচ্ছে ফাইবারের যে কোশ্চেন অ্যান্সারের তৃতীয় পর্ব, অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা র্যান্ডমলি পেয়ে থাকি, বিভিন্ন গ্রুপ থেকেও কালেক্ট করা থাকে, সব কিছু মিলিয়ে যেগুলো প্রশ্ন আপনারা করে থাকেন সেটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে হতে পারে, আমাদের ফেসবুক গ্রুপে হতে পারে বা অন্যান্য ফেসবুক গ্রুপে, অর্থাৎ যেগুলো আপনাদের জানা জরুরি, ঠিক সে ধরনের কিছু প্রশ্ন নিয়ে হচ্ছে আমাদের এই আজকের পর্বটা। তো প্রথমে যদি আমরা প্রশ্নে আসি, আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার একজন প্রশ্ন করেছেন, আমার পূর্বে যেসব ডিজাইন সেল হয়েছে ফ্রিল্যান্সারে, ওই ডিজাইনগুলো ফাইবারে গিগ ইমেজ এবং ভিডিওতে ইউজ করলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, প্রবলেম হবে না, কিন্তু এখানে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে, আপনি ফ্রিল্যান্সারে যে ডিজাইনটা করেছেন সেখানে কিন্তু আপনি কপিরাইটটা দিয়ে দিয়েছেন বায়ারকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বায়ার থেকে অনুমতি নিতে হবে যে আমি যে কাজটা করেছি সেটা আমি ইউজ করতে যাচ্ছি, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ইনফরমেশন, সেখানে বায়ারের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকা যাবে না, যেমন মোবাইল নাম্বার বা ইমেল বা ওয়েব অ্যাড্রেস। এটা আমরা কি ডামি যে ইনফরমেশন থাকে, যেমন www.websitename.com এভাবে, এবং লোগোটাও আপনার আসলে ওই ডিজাইনটা যদি দরকার হয় ডিজাইনটা আপনি ইউজ করেন, বাট লোগো আপনারা ডামি লোগো তৈরি করে নেন, পাশাপাশি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ডামি দিয়ে দিবেন, অর্থাৎ যেটা অরিজিনাল না, তাহলে আর প্রবলেম হবে না। দেন আপনি ফাইবার গিগের ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন, আবার আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন যেন না আসে। কথাটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে না, তাহলেই হবে, আর কোনো সমস্যা নেই। সেকেন্ড প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমার বাসায় ওয়াইফাই 6 থেকে 7 জন চালায়, কিন্তু কেউ ফাইবার অ্যাকাউন্ট চালায় না। সেক্ষেত্রে আমি যদি আমার অ্যাকাউন্ট পিসি প্লাস মোবাইল দিয়ে চালাই তাহলে কি প্রবলেম হবে? একটু সাহায্য করুন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, প্রথমত ওয়াইফাই দিয়ে 6 থেকে 7 জন যেহেতু আপনারা ইউজ করতেছেন, তার মানে আপনারা অবশ্যই ওয়াইফাই দিয়ে ইউজ করছেন। তো সেক্ষেত্রে আপনার একটা বিষয় বলে, অ্যাকাউন্ট আগেও চালাচ্ছেন, আপনি ইউজ করবেন, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি আমাদের আছে শেয়ার আইপি এবং রিয়েল আইপি নিয়ে। তা যেহেতু আপনারা 6 থেকে 7 জন ইউজ করছেন, অবশ্যই আপনারা শেয়ার আইপি নিয়েছেন, কেউ রিয়েল আইপি নেননি প্রফেশনাল কাজের জন্য। তো সেক্ষেত্রে আপনি আমার সেই ভিডিওটা দেখে নেবেন, শেয়ার আইপি ভার্সেস রিয়েল আইপি, তখন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনার। তবে যেহেতু আপনি কাজ করবেন, আমার কাছে যেটা আমি যে সাজেশন বা আমি যেটা সাজেস্ট করি, সবচেয়ে বেস্ট হচ্ছে রিয়েল আইপি নিয়ে ইউজ করা, তাহলে আপনার জন্য বেস্ট হবে, কোনো ধরনের ঝামেলা আপনাকে পড়তে হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে, 3 দিন আগে আমি গিগ দিয়েছি, প্রথম দিন 24টা, তারপরের দিন 25টি, আর আজকে দেখি 7টা ইমপ্রেশন মাত্র, হঠাৎ করে ইমপ্রেশন কমে গেলে কেন? আচ্ছা, এক্ষেত্রে ডিপেন্ড করে ইমপ্রেশন কেন কমে গিয়েছে। দেখেন, আপনার গিগটা যখন কেউ সার্চ করে, তো সেই ক্ষেত্রে আপনি যদি অফলাইন থাকেন এবং বায়ার যদি এমন হয় যে সে ফিল্টার করেছে অনলাইন দিয়ে, আপনাকে পাওয়া যায়নি, এটা একটা ফ্যাক্টর হতে পারে। আবার এমনও তো হতে পারে যেদিন আপনার ইমপ্রেশনটা কমে ছিল রবিবার ছিল, বা তাদের একটা বন্ধের দিন, বা কিছু সার্ভিস আছে এটা কিন্তু আপনার মাসে 30 দিন আপনি অর্ডার পাবেন না। বিশেষ করে প্রিন্ট আইটেম ডিজাইনের সাথে যারা জড়িত তারা এটা সবচেয়ে ভালো ফেস করে। প্রিন্ট আইটেম ডিজাইন মাসের 30 দিন সমান কাজ থাকে না। মাসের শেষ দিকে একটা কাজের যেমন চাপ আসে, আবার মাসের মিডলে, অর্থাৎ 7 তারিখের পর বা 5 তারিখের পর একটা কাজের চাপ আসে বা প্রেশার আসে। তো এগুলো ডিপেন্ড করে। আর ইমপ্রেশন ক্লিক নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, সেক্ষেত্রে বুঝে নেবেন, ওটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ইমপ্রেশন কেন বাড়ে কমে এই বিষয়টা। এটা এমন চিন্তার কোনো কারণ নেই, কারণ ইমপ্রেশন সবার ক্ষেত্রেই কম বেশি হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে, 18 দিন পরে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, কিন্তু অর্ডার ক্যান্সেলের আগে আমি ডলার উইথড্র করে নিয়েছি, এখন আমার পরবর্তী অর্ডার থেকে ডলারটা কেটে নেবে? জি অবশ্যই। সেক্ষেত্রে আপনার যে কাজটা হবে, ডলারটা আপনার মাইনাস ব্যালেন্সে চলে আসবে। যেমন আপনার ফাইবারে যদি আপনার এক্সাম্পল $50 হয়, আমরা $50 দেখতে পাই। যদি আপনার কাজটা এমন হয় $20, সেক্ষেত্রে -$20 লেখা থাকবে। আপনি যখন কোনো কাজ করছেন পরবর্তী অর্ডারগুলো থেকে, ততক্ষণ পর্যন্ত এই অ্যামাউন্টটা কাটতে থাকবে। যখন -20 কমপ্লিট হয়ে যাবে তখন এটা আর কাটবে না, এটা তখন সমান হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ফাইবারের রিভিউ বাই করে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে কি? দেখেন, ফাইবারের কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় যেটা আছে ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেটা হচ্ছে আপনার গিগ, তারপর হচ্ছে আপনার অনলাইন থাকা, আপনার কমিউনিকেশন, সব কিছুর উপর ওভারঅল ডিপেন্ড করে কিন্তু আপনার কাজ পাওয়া। রিভিউ আপনি যে কোনো অ্যাকাউন্টেই কিনতে পারেন, যদিও আমি সবসময় বলি রিভিউ কিনেন, এই যে মানসিকতা এটা বাদ দিতে হবে, রিভিউ কেনার দরকার নেই। আপনি যদি সঠিক নিয়মে গিগ ক্রিয়েট করেন, বায়ার রিকোয়েস্ট পাঠান, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রপার নিয়মে বায়ার রিকোয়েস্ট, একটা ভিডিও আছে আমাদের যে অলরেডি কীভাবে সুন্দর করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় প্রপার ওয়েতে, তো সেগুলো যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার একটা রিভিউর দরকার নেই নেওয়ার, আপনার প্রবলেম হবে না। আপনি কয়টা রিভিউ কিনবেন, তাই না বিষয়টা?
তো কাজ পাওয়ার সম্ভাবনা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে বাকি কাজের উপর। একটা রিভিউ আসলে বায়ারের ক্ষেত্রে আমরা জানি একটা রিভিউ ভালো, একটা বায়ারের ক্ষেত্রে জানি একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ট্রাস্ট করার মতো যে বিষয়টা সেটা হচ্ছে এরকম রিভিউ না কিনে বহু বহু মানুষ অর্ডার পাচ্ছে, ভালো অবস্থানে আছে। সুতরাং এই চিন্তাটা বাদ দিয়ে দেন। আপনি আপনার গিগ প্রপারলি রেডি করেন, সব কিছু কমপ্লিট করেন, অনলাইন থাকেন, বায়ার রিকোয়েস্ট পাঠান, সবগুলো নিয়ম ফলো করেন, আপনাকে তখন এই চিন্তাই করতে হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা নিয়ে ভিডিও চাই যাতে করে গিগ প্রথম পেজে আসে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের ভিডিও অলরেডি আছে। কিওয়ার্ড রিসার্চটা অ্যাকচুয়ালি গিগ রিসার্চ, এবং সেখান থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় আমাদের গিগ নিয়ে টোটাল 5টা ভিডিও আছে এক সিরিয়ালে, তার মধ্যে একটা আছে গিগ রিসার্চ নিয়ে। সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে কিওয়ার্ড অর্থাৎ এসইওর ক্ষেত্রে যে ফ্যাক্টর সেটা আমরা দেখানো আছে। আমাদের ভিডিও দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কীভাবে রিসার্চ করতে হয় এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে গিগ প্রথম পেজে আসে। গিগ প্রথম পেজে আসার ক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে আসে না। গিগ প্রথম পেজে আসার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার গিগের ইমপ্রেশনের তুলনায় ক্লিক এবং অর্ডার, তারপর হচ্ছে ক্যান্সেলেশন পার্সেন্টেজ যেটা আছে, তারপর অ্যাভারেজ সেলিং প্রাইস, সব কিছু মিলিয়ে গিগ প্রথম পেজে আসবে। আপনার গিগ যদি পারফর্ম ভালো না করে গিগ প্রথম পেজে কেন ফাইবার নিয়ে আসবে? এটাই স্বাভাবিক না? শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে আপনি গিগ প্রথম পেজে নিয়ে আসতে পারবেন না। আপনার ওভারঅল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার গিগ প্রথম পেজে ফাইবার যদি মনে করে যে না এই গিগটাকে প্রথম পেজে দিলে আমার ক্ষেত্রে বিজনেস ভালো হবে, দেন একমাত্র ফাইবার আপনার এই গিগটা প্রথম পেজে নিয়ে আসবে। আদারওয়াইজ প্রথম পেজে কিওয়ার্ড দিয়ে হয় না। যেগুলো বললাম যে বুঝতে পেরেছেন। একটা হচ্ছে গিগের ক্ষেত্রে আপনার গিগের প্রাইসিং, অ্যাভারেজ সেলিং প্রাইস, ইমপ্রেশন, ক্লিক এবং আপনার যে অর্ডার যে কমপ্লিট করেছেন, এই যে রেশিওটা, এটা যখন প্রপার ব্যালেন্স হবে তখনই একমাত্র ফাইবার আস্তে আস্তে আপনার গিগটাকে উপরের দিকে নিয়ে আসবে। কারণ ফাইবার সবার আগে তার নিজের বিজনেস চিন্তা করবে। তো এটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ খুবই জরুরি, কারণ কিওয়ার্ড রিসার্চ ভালো হলে আপনার গিগে দেখা যাচ্ছে মানুষজনের কাছে আপনার গিগটা পৌঁছাবে, একজন বায়ারের কাছে, দেন সেখান থেকে আপনি ক্লিক বা অর্ডার পাচ্ছেন। তো কিওয়ার্ড রিসার্চ সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখে নেবেন। তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমরা যারা 18+ না, অর্থাৎ 18 বছর হয়নি, যাদের এনআইডি বা পাসপোর্ট নাই, তারা কিভাবে আইডি ভেরিফিকেশন করবে? আচ্ছা, খুব সুন্দর একটা কথা। 18 বছর না হলে আপনি এনআইডি কার্ডটা করতে পারছেন না, বাট পাসপোর্টের ক্ষেত্রে এই বয়সটা নেই, লিমিটেশন নেই। তা আপনি সেক্ষেত্রে পাসপোর্ট করে নিতে পারেন। এখন ফ্যাক্টর আপনার এনআইডি কার্ডও নেই, পাসপোর্টও নেই, কিভাবে আইডি ভেরিফিকেশন করবেন? সেক্ষেত্রে আমি আপনাকে বলি, ফাইবারে আইডি ভেরিফিকেশন এরা কখন চাবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। অনেকের ক্ষেত্রে 3 বছর, 4 বছর, 5 বছর অ্যাকাউন্টের বয়স আজ পর্যন্ত আইডি ভেরিফিকেশন চায়নি। আর যদি এমন হয় আপনার ক্ষেত্রে আইডি ভেরিফিকেশন চায়, ওই মুহূর্তে আপনার নিজের এনআইডি বা পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানটা দিয়ে করা ছাড়া তো আপনার অন্য অপশন থাকছে না। সেক্ষেত্রে আপনি আপনার গার্ডিয়ানের যে ইনফরমেশন আছে সেটা দিয়ে করতে পারবেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, নিয়ার ফিউচারের জন্য হোক, যেটাই হোক, দেখেন অলরেডি আমরা যারা আপওয়ার্কে কাজ করি আমরা জানি আপওয়ার্ক থেকে ভিডিও কলের যে বিষয়টা আছে, ভেরিফিকেশনের অপশন থাকে। তো ওই ধরনের অপশন যদি ফাইবার ইন কেস ইন ফিউচার নিয়ে আসে, তখন আসলে কি আপনার গার্জিয়ান কমিউনিকেট করতে পারবে? তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য আগে থেকে একটা পাসপোর্ট তৈরি করে নেওয়া, যে যদি কখনো ফাইবার ভেরিফিকেশন চাই আমি যেন আমার পাসপোর্ট দিয়ে করতে পারি ভেরিফাই। এটা আপনার জন্য বেস্ট হবে। তারপরের প্রশ্ন হচ্ছে ফাইবারে কাজ করার জন্য ইংলিশ জানা কি জরুরি? অবশ্যই ফাইবারে কাজ করার জন্য ইংলিশ জানা জরুরি, এবং সেটা খুব ভালোভাবে জরুরি। তার কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে বায়ার কমিউনিকেট করবে কিসের মাধ্যমে? ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ যারা আছে, যেমন ফ্রেঞ্চ বা জার্মান, যে ল্যাঙ্গুয়েজগুলো বলি, আমরা সিলেক্ট করলে তারা নক দেয়, আদারওয়াইজ নক দেয় না, বাট অ্যাটলিস্ট ইংলিশ অবশ্যই জানতে হবে। বায়ার আপনার সাথে যখন কমিউনিকেট করবে, দেখেন কমিউনিকেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা, যেটা আমি বলবো যে প্লাস পয়েন্ট মানুষের। যে মানুষের কমিউনিকেশন স্কিল যত ভালো, সে যে কোনো বিষয় বায়ারের সাথে আপনি যে কাজ কনভিন্স করে নেওয়া, আপনি কাজটা তার সাথে বুঝে নেবেন। যদি আপনি ইংলিশ না জানেন আপনি কাজটা কীভাবে বুঝে নেবেন, সে এক্স্যাক্টলি তার কী কাজ প্রয়োজন। পাশাপাশি আপনি একটা সমস্যায় পড়েছেন, তাকে যে আপনি জানাবেন, বিষয়টা যে বলবেন যে না আমার একটা প্রবলেম হচ্ছে, আমি হয়তো 2 দিন সময় এক্সটেন্ড করতে হবে আমাদের কাজের জন্য, বা আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে যেখানে বায়ারকে ডিটেলস বলতে হয়। এবং অনেকগুলো সার্ভিস ফাইবারে আছে যেখানে বায়ার ডিরেক্ট কল করে, তখন সেদের কথা বলতে হবে বায়ারের সাথে। আপনার যদি ইংলিশে, এই জন্য ইংলিশ জানা জরুরি আপনার জন্য। সব কিছু মিলিয়ে এটা মাথায় রাখেন যে অবশ্যই যে কোনো মার্কেট প্লেস, শুধু ফাইবার না, যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনার ইংলিশে যথেষ্ট ভালো দক্ষতা থাকতে হবে। দেন হচ্ছে ফাইবার ইউজ করার সময় ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে ফাইবার ইউজ করা যাবে কিনা? যে ব্রডব্যান্ড দিয়ে ইউজ করা যাবে, তো সেক্ষেত্রে আপনি ব্রডব্যান্ড বলতে মেইনলি বুঝিয়েছেন যে শেয়ার আইপি, অর্থাৎ যে ব্রডব্যান্ড লাইন 8 ভাগে বা 7 ভাগে যেটাই ভাগ হয়ে যায়, তো সেটার কথা কিনা। তো
তো সেক্ষেত্রে আমার একটা ভিডিও তো অলরেডি বলেছি আছে, দেওয়া আছে, সেটা দেখে নেবেন। ব্রডব্যান্ড আমি নিজে ব্যক্তিগতভাবে ব্রডব্যান্ড ইউজ করি, বাট আমারটা রিয়েল আইপি নেওয়া। আমি ব্রডব্যান্ড থেকে আমি ওয়াইফাই রাউটার করে নিয়েছি, আমার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না, মানে আমি আমার নিজের সেফটির জন্য করে নিয়েছি। বাট একদম প্রথম যখন ইনিশিয়ালি আমি ফাইবার অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমার ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেটা আমার রিয়েল আইপি ছিল না, আমার শেয়ার আইপি ছিল। মিথ্যে কথা বলার কোনো কারণই নেই। বাট আমি পরবর্তী যখন বুঝতে পারলাম যে এটা আমার জন্য কোনো একদিন প্রবলেম তৈরি করতে পারে, দেন আমি রিয়েল আইপিতে সুইচ করে নিয়েছি। এটা হচ্ছে ফ্যাক্টর। আমাদের আজকের যে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে অটো রিফ্রেশ ইউজ করা কতটুকু সেফ। আচ্ছা, অটো রিফ্রেশ ইউজ করা 100% সেফ, কিন্তু কিছু নিয়ম মানার পর। নিয়মগুলো আমি একটু বলে দিই। আমাদের তো অটো রিফ্রেশ একটা ভিডিও আছে অলরেডি, সেটা আপনারা দেখতে পারেন। নিয়মগুলো কি কি দেখেন। অটো রিফ্রেশের ক্ষেত্রে ফাইবারে যখন অটো রিফ্রেশ হয়, তো সেক্ষেত্রে ফাইবারের ওয়েবসাইটে অবশ্যই একটা প্রেশার আসে। তো ফাইবার চাই যে অটো রিফ্রেশটা আপনি অনলাইন থাকেন, অ্যাক্টিভ থাকেন, নিজে তো সারাদিন করা পসিবল না। এখন টাইম, অটো রিফ্রেশের টাইমটা কত দিবেন। আমার যে ভিডিওটা ছিল একদম বেসিক পর্যায়ে ছিল, আমি সেখানে বলেছি 4 মিনিটের উপরে দিয়ে ভেরিয়েশন দিয়ে দেওয়ার জন্য। আপনি সেফ সাইড 5 মিনিটও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ভেরিয়েশনটা ব্যবহার করবেন 5 মিনিট পর। কারণ কি, অটো রিফ্রেশের ক্ষেত্রে আপনি যতবারই রিফ্রেশ হয়, যতবারই আপনি ভেরিয়েশন ইউজ করেন না কেন, একটা স্ক্রিপ্ট তৈরি হয় যেটা ফাইবার বুঝতে পারে যে এটিতে অটো রিফ্রেশ ব্যবহার করা হচ্ছে বা রিফ্রেশটা বেশি হচ্ছে, কাউন্ট ডাউন আছে তাদের কাছে। বাট আপনি ভেরিয়েশন ইউজ করলে তারা প্রবলেম করে না। কম বেশি সবাই ফাইবারে অটো রিফ্রেশ ব্যবহার করে, বাট তাদের ক্ষেত্রেই প্রবলেম হয় যারা নিয়মটা মানে না। অনেকে 1 মিনিট 2 মিনিট সময় দিয়ে রাখে, সারাদিন অটো রিফ্রেশ হয়। আপনার তো সারাদিন অটো রিফ্রেশ দরকার নেই, আপনি পিক মোমেন্টে অ্যাক্টিভ থাকেন। একটা মানুষ 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবে না, বাট আপনি ঘুমাচ্ছেন পিসি অন, অটো রিফ্রেশ দেওয়া। দেখেন একটা মজার বিষয় বলি, এই যে মানুষগুলো যে কাজগুলো করেছে, যারা যে আপনি ঘুমিয়ে আছেন, আপনার পিসিতে অটো রিফ্রেশ অন করা আছে, প্রবলেম কি হচ্ছে, বায়ার নক দিয়েছে, আপনি বায়ারকে রেসপন্স করছেন না, যার কারণে কিন্তু ফাইবারের এই অপশন, নতুন অপশন আসে ইনবক্স রেসপন্স রেট। অর্থাৎ বায়ার নক দেওয়ার কতক্ষণ পর আপনি ইনবক্সে তাকে নক দিচ্ছেন। এই বিষয় ফাইবারের মাথায় কখন আসলো, যখন ফাইবার দেখছে যে না, একটা মানুষ অনলাইন, তাকে মেসেজ দেওয়া হচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা পর, আপনি ঘুমিয়ে আছেন, বা 7 ঘন্টা পর আপনি রিপ্লাই দিচ্ছেন, যার কারণে অপশনটা এসেছে যে ইনবক্স রেসপন্স রেট। এটা মানতে হবে যে এটা ফল্ট আছে আমাদের, আমরা এটা ইউজ করার ক্ষেত্রে ফল্ট করছি। আমার কথা হচ্ছে অটো রিফ্রেশ ব্যবহার করবেন, বাট আপনি যখন ঘুমানোর সময় হবে আপনার পিসি অফ করে অটো অফ করে ঘুমিয়ে যাবেন। সারাদিন অটো রিফ্রেশ ইউজ করার দরকার নেই, পিক মুভমেন্ট ইউজ করেন। সারাদিন তো আপনার অটো রিফ্রেশ প্রয়োজন নেই। আর যদি ইউজ করতে হয় সেটা প্রপার নিয়ম মেনে করেন, টাইমটা বাড়িয়ে দেন, ভেরিয়েশনটা রাখেন। আর সবচেয়ে বড় কথা, 24 আওয়ার্স কখনো অ্যাক্টিভ থাকা ট্রাইও করবেন না, কোনো দরকারই নেই আপনার। ইনবক্স রেসপন্স রেট কম আসলে ফাইবার থেকে অটোমেটিক্যালি আপনার অর্ডার আসা আস্তে আস্তে কমে যাবে। ফাইবারের সবগুলো বিষয়, ইমপ্রেশন বলেন, ক্লিক বলেন, অর্ডার বলেন, অর্ডার ক্যান্সেলেশন বলেন, সব কিছু ইনবক্স রেসপন্স রেট বা রেসপন্স রেট যা আছে ওভারঅল কাউন্ট হয় ফাইবারে, কোনো একটা জিনিস আপনি ফেলে দিতে পারবেন না। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। তো যে প্রশ্নগুলো করা হয়েছে, আশা করি আপনাদের যে উত্তরগুলো আমরা দিয়েছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন বিষয়গুলো নিয়ে। এখন আপনাদেরও যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যেমন জানাতে পারেন, পাশাপাশি আমাদের গ্রুপে সেখানে জানিয়ে দিতে পারেন, পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করব এই প্রশ্নগুলো নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।